তোমার কক্ষে ওদের খেতে দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি ও শুয়ে আছে চুপচাপ। কোলে নিয়ে দেখি ঠান্ডা হয়ে আছে, প্রাণ নেই। ডাক্তারবাবু কিছুক্ষণ বুঝতে পারছে না। খদিজা কপালে হাত চেপে বসে আছে। শেহজাদ নিস্তব্ধ হয়ে হাত বাড়িয়ে কোলে নিল মিঠিকে। গায়ে হাত বুলিয়ে কামিলকে ডেকে কোলে তুলে দিল। বলল, বাগানের পশ্চিম দিকে কবর দিয়ে এসো। জি সাহেব। ফের পিঠে হাত বুলিয়ে আদর করে দিয়ে শেহজাদ বিড়বিড় করল। আলবিদা। সায়রা ফুপিয়ে উঠল। সকলের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানালো মিঠিকে। রাতটা কেটে গেল কোনো মতে। কারো ভালো করে খাওয়া হলো না সে রাতে। খুব ভোর নামাজে আদায় করে নিল অপরূপা। কয়েক পাতা কোরআন পড়ল। মনটা শান্ত হচ্ছে না তারপরও। মনে হচ্ছে রহমানের কথা তার শোনা উচিত ছিল। সবাই মহান মানুষদের আত্মকথন শুনতে চাই, কেউ চোর ডাকাতের আত্মকথন শুনতে চায় না। কেউ কি ইচ্ছে করে ডাকাত হয়? হয় না। কিন্তু কোথায় গেলে সে সত্যিটা খুঁজে পাবে? সবটা যে তার জানা দরকার, নইলে তার অস্থিরতা কাটছে না। কোরআন পড়া শেষে কোরআনটা নির্দিষ্ট স্থানে রাখতেই সায়রা কক্ষে এসে বলল, রসাই ঘর চলে এসো রূপা, আম্মা ডাকছেন। অপরূপা তাকে ডেকে বলল। আমাকে রূপা বলে ডাকছো কেন? সায়রা মৃদু হেসে বলল, ভাইজান বলছেন রূপা বলে ডাকতে। তাছাড়া রূপা নামটা ভীষণ সুন্দর, আমার ভাইজানের পছন্দ দারুণ। সম্রাট তোমাকে নাম দিয়েছে, এটা সম্বোধনে গ্রহণ করা উচিত। অপরূপা চোখ নত করে বলে। জি করলাম। সায়রা খুশি হলো। তার গাল টেনে দিয়ে বলল, খাওয়া দ্রুত এসো, কাল রাতে কারো কিছু খাওয়া হয়নি, নিশ্চয়ই খিদা পেয়েছে। হ্যাঁ। ঠিক আছে চলো। অপরূপা জায়নামাজ ভাঁজ করে ঘরটা গুছিয়ে রাখলো। তারপরে বেরিয়ে গেল। রসোই ঘরে পা রাখতেই সবাই তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদা ওড়না দিয়ে ঢাকা তার মস্তক, ফুলহাতা কামিজ আর কালো সালোয়ার পরা। খদিজা তার মুখের দিকে তাকালে আর রুর গলায় কথা বলতে পারে না। মেয়েটাকে দেখলেই বুকের ভিতরে কাঁপুনি ধরে। কেমন রহস্যে আবৃত এবং শান্তময়ী সে। মাঝে মাঝে শৃঙ্খল ভেঙে দু একটা কথা মুখের উপরে বলে ফেলে। আজকাল সেটাও তেমন লক্ষ্য করা যাচ্ছে না। খদিজা ডাক দিল, ফুলকলি, জি মা বেগম। টেবিল সাজিয়ে দিয়ে আয়। শেহজাদকে কুসুম গরম পানি দিবি, ওর ঔষধ গরম পানি দিয়ে খেতে হয়। আইসা যাইতাছি। অপরূপা রুটির প্লেট তুলে নিয়ে হামিদাকে বলল, আমি সাহায্য করি। ব্যথা আছে, কমে যাবে। হামিদার কিছু বলতে পারল না। অপরূপা বেরিয়ে গেল। মহলের পুরুষ মানুষের খানাপিনার কক্ষের দিকে পা বাড়াতেই শেহজাদের সামনে পড়ে গেল। শেহজাদ সেই কক্ষেই যাচ্ছিল। অপরূপা থেমে গেল শেহজাদ যাওয়ার জন্য। এদিকে শেহজাদ দাঁড়িয়ে গেল অপরূপা আগে যাওয়ার জন্য। অপরূপা তার নড়চড় না দেখে পিছনে ফিরে তাকালো, বলল, আপনার হাতের অবস্থা কেমন? শেহজাদ গুরুতর ভঙ্গিতে বলল। খুব খারাপ। অপরূপা আহত চোখে হাতের বাহুর দিকে তাকালো, বলল। মনে হচ্ছে না খুব খারাপ। শেহজাদ হাসল, তারপরে এগিয়ে গেল। অপরূপাও কিঞ্চিত হেসে পা বাড়ালো তার পিছু পিছু। শেহজাদ চেয়ার টেনে বসলো। অপরূপা টেবিলের উপরে তার হাতের বাসনটা রাখতেই শাহজাহান সাহেব হেসে বললেন। অপরূপা শোনো। পরক্ষণে শেহজাদের দিকে তাকিয়ে হেসে উঠে বলল, দুঃখিত শুধু রূপা। তোমার তোমার না হওয়া বরের নাম তো রহমান নয়, সামাদ। ব্যবসায়ীরা তাকে সামাদ নামে চেনে। পলাশপুরে আবার সে মুরাদ নামে পরিচিত। এত রূপ তার। তুমি কি এসব বিষয় জানো? অপরূপা দুপাশে মাথা নাড়লেও বলল, তার বিষয়ে আর ঘাটাঘাটি না করার অনুরোধ।